পূবাকাশ সোনা রঙে রাঙিয়ে প্রকৃতির আড়মোড় ভাঙিয়ে দিবাকর জানিয়ে দিল সদ্যজাত সকালের কথা। প্রকৃতির সাথে সাথে ঘুম ভাঙে মাটির সন্তান কৃষকেরও। শীত গ্রীষ্ম তুচ্ছাতি তুচ্ছ করে জীবনদায়ী ফসল ফলানোই তাদের নিত্য ধ্যান জ্ঞান। এদেরই পরিশ্রমে কঠিন মাটিতেও সোনা ফলে। কঠিন পরিশ্রম কুয়াশা ঘেরা শীত সকালেও ঘাম ঝরিয়ে চকচকে করে তোলে কৃষকের দেহশৈলী। জমি তৈরির অন্যতম পূর্বশর্ত আগাছা বিনাশ। এখানে চলছে তারই তোড়জোড়। বপনের আগে বাদামের বীজ মেপে নেওয়া হল যত্ন সহকারে। বাদাম চাষে বিঘা প্রতি প্রায় 10 কেজি বীজ প্রয়োজন হয়। লাইনের দূরত্ব রাখতে হয় 40 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 15 সেন্টিমিটার। চাষাবাদের বীজও এভাবেই ছড়িয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মে। পরিচর্যা জোরদার হলে ফসলও মনমতো মেলে। তাই পরিচর্যার গুরুত্ব বোঝেন কৃষকরা। এরাই হলেন বাংলার প্রাণ, সাধারণ মানুষের বীর এবং দেশের মেরুদণ্ড। সেচের দারুণ কার্যকরী পন্থা এটি। এটিও এক ধরনের দোন পদ্ধতির সেচ মাধ্যম, যা প্রায় হারিয়ে যেতে বসেছে। এই প্রান্তর, এই কৃষিক্ষেত্র দেশের অন্যতম সবজি উৎপাদন জেলা নরসিংদী অঞ্চলের। নরসিংদী দেশের অন্যতম বৃহত্তম সবজি উৎপাদন এলাকা। এখানকার বেগুনের সুখ্যাতি দেশব্যাপী। নানা জাতের বেগুন উৎপাদন করেন এখানকার কৃষকরা। ফলের রং গাঢ় বেগুনি এবং চকচকে। উচ্চ ফলনশীল জাতের বেগুনের মধ্যে এটি বাড়ি বিটি বেগুন 2 নামে পরিচিত। জীবদ্দশায় এর প্রতিটি গাছে প্রচুর ফল আসে। এই জাতের বেগুনের চারা লাগানোর 60-65 দিন পর ফল তোলার উপযোগী হয় এবং 3 থেকে 4 মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার, যা শরীর থেকে টক্সিন বের করে নেয়। কীটনাশকের সীমিত ব্যবহার এবং লাভজনক হওয়ায় এ এলাকার কৃষকেরাও বাড়ি বিটি জাতের বেগুনের চাষাবাদে বেশ আগ্রহী। ফুলকপি খেতে সাথী ফসল হিসেবে ধনেপাতা জোর বেঁধেছে এখানটায়। শীত রোদ্দুরের মিঠে আবেশ আর হিমেল বাতাসে অতি সঙ্গোপনে মাথা নেড়ে চলেছে তারই 2-1টি চারা। শীত সকালে চনমনে রোদের মিঠে আবেশে চারিদিক আমোদিত। শিশিরের স্নেহচিহ্ন এখনো মোছেনি ফুলকপির পাতা থেকে। পাতার আদরের ঘোমটায় মুড়ে থাকা যেন এক টুকরো চাঁদের হাসি ফুটে রয়েছে এখানটায়। শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে ফুলকপি। কথিত আছে, নরসিংদীর ফুলকপি খায়নি যারা, ফুলকপির স্বাদই পায়নি তারা।
পরিপুষ্ট ফুলকপি বেছে বেছে ক্ষেত থেকে কেটে নেন কৃষক। বাজারজাতকরণের জন্য বড় সাইজের ফুলকপির গ্রহণযোগ্যতা বেশি। পত্রপল্লবে পরিবেষ্টিত টাটকা ফুলকপি যেমন স্বাদে অনন্য, তেমনি পুষ্টিগুণেও ঠাসা। এর পাতাও গবাদি পশুর প্রিয় খাবার। পাতায় পাতায় যেন পাতার সুরক্ষিত এক দুর্গনগরী, শীত সবজি বাঁধাকপি। দুর্গজুড়ে কেবলই আঁশ, ভিটামিন এবং খনিজে ভরপুর। সবুজ পাতার সাগরে যেন সাদা, গোলাপি আর বেগুনি রঙের থোকা থোকা ফুলের ঢেউ। শিমের রাজ্য খ্যাত নরসিংদীতে মাঠের পর মাঠ জুড়ে চাষ হয় নানা জাতের শিম। মৌসুমের শুরুতে কচি শিম বাজারে ওঠে, তবে দিন যত যায় ততই পরিপুষ্ট এবং বীজ সমৃদ্ধ শিম বাজারে ওঠানোর চেষ্টা করেন চাষিরা। জাতভেদে শিমের আকার, রং এবং স্বাদের পার্থক্য রয়েছে। শিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ফলেট, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আছে। এতে প্রচুর পরিমাণে আঁশ থাকে, যা পাচনতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। পরিবারের সবাই মিলে খুশি মনে ক্ষেত থেকে শিম তুলছেন বাজারে নেয়ার জন্য। এখন শিমের ভরা মৌসুম চলছে, তাই দামও ভালোই পাবেন বলে আশা তাদের। নরসিংদীতে উৎপাদিত বিভিন্ন জাতের শিমের মধ্যে নলডগ ও চিটাগাঙ্গা শিমের চাহিদাই বেশি। আঁশনি, টোয়েঙ্গা এবং বীচিযুক্ত বিভিন্ন শিমের প্রচুর উৎপাদন হয় নরসিংদীতে। তবে নলডগ ও চিটাগাঙ্গা শিম বিদেশে রপ্তানি হয় বলে পাইকারদের কাছে এই দুই জাতের শিমের দারুণ চাহিদা। শিমের চিটাগাঙ্গা নামটি স্থানীয়ভাবে দেওয়া। শিম উত্তোলন কর্মযজ্ঞে নারী পুরুষ নির্বিশেষে সমানভাবে পরিশ্রম করে চলেছেন। শিম হজম শক্তি বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধ করে, ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এখানকার শিম সৌদি আরব, দুবাই, কাতার, সিঙ্গাপুর, কুয়েত, মালয়েশিয়া এবং লন্ডনে রপ্তানি হয়। সদ্য টগবগিয়ে ওঠা নধর লাউলতাদের লতিয়ে যেতে বিছিয়ে দেয়া হয়েছে সুতার বিছানা। ক্ষেত জুড়ে সাদা নক্ষত্ররাজির মতো বিছিয়ে রয়েছে লাউ ফুল, যেন কৃষকের কষ্টের প্রতিদানে সুফলনের ইঙ্গিতময় বার্তা। এখানটায় যেন দারুণ কলরবে মত্ত কচি লাউয়ের ছানারা। এর টাটকা সবুজ রং চোখে সতেজতা এনে দেয়। এটি যেন প্রকৃতির শান্তির প্রতীক। দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। প্রায় সারা বছরই লাউ চাষ করা যায়। কচি লাউ
কেবল সুস্বাদুই নয়, এটি শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে। সুতার মাচায় মিষ্টি কুমড়ার ডাগর ছানাপোনাদের কলকাকলিও যেন উছলে উঠছে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মতো। দেশের অন্যান্য স্থানের মতো উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের মূলার চাষাবাদ হয় নরসিংদীতে। বর্তমানে শীতকাল ছাড়াও প্রায় সারা বছরে দেখা মেলে এই সবজিটির। মূলায় থাকা ক্যারোটিনয়েডস দৃষ্টিশক্তি ঠিক রাখতে সহায়তা করে। অনেকের ধারণা লাল শাক খেলে রক্তশূন্যতা দূর হয়। ধারণাটি ভুল নয়, তবে শুধু রক্তশূন্যতা দূর করার জন্য প্রয়োজনীয় আয়রনই নয়, এতে রয়েছে আরও নানা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা শিশুদের শারীরিক বিকাশেও বিশেষ উপযোগী। এটি রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। রক্ত বিশুদ্ধ করার অন্যতম গুণসমৃদ্ধ শাক এই বথুয়া বা বৈত্যা শাক। একে বেথুয়া, বৈত্যা, বেথে, ভাইত্যা, ভেতে, বাস্তগী, বাস্তকি বিভিন্ন নামে ডাকা হয়। একসময় বিভিন্ন ফসলের সাথে আগাছা হিসেবে এই শাকের দেখা মিলত, তবে এর স্বাদ এবং জনপ্রিয়তার কারণে বর্তমানে এটি ব্যাপক হারে চাষ হয়। হৃদরোগের ঝুঁকি হ্রাস, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং প্রদাহ কমানোর দারুণ কার্যকরী ঔষধি গুণ রয়েছে ধনেপাতার। ধনেপাতা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। সুনিষ্কাশিত বলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি ধনে চাষের জন্য উপযুক্ত, তবে প্রায় সব ধরনের মাটিতেই চাষ করা যায় ধনে। এর বীজ বোনার ৩০ থেকে ৩৫ দিন পর পাতা সংগ্রহ করা শুরু হয়। সুগন্ধি এই ফসল মাঠ থেকে তুলে সেখানেই ছোট ছোট আঁটিতে বেঁধে ফেলা হয়। কোলেস্টেরল এবং ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতে পারার বিশেষ গুণ রয়েছে ধনেপাতার। মাঠ থেকে তোলার পর মুঠি বাঁধা ধনেপাতা সরাসরি মাঠ থেকে মেপে মাঠ থেকেই বিক্রি করে দিতে পারেন কৃষকরা। শীতকালীন বিভিন্ন সবজির পাশাপাশি এই মাঠে শোভা পাচ্ছে গ্রীষ্মকালীন সবজি কাঁকরোলের সবুজ হাসি। বাজারে বেশ ভালো দামে বিকোয় পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি। কাঁকরোলে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, লুটেইন এবং জেনান্থিন থাকে, যা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ধুন্দল সারা বছর চাষ করা যায়, তবে বর্ষাকাল হল ধুন্দল চাষের সঠিক সময়। সঠিক পরিচর্যা আর ভালো জাতের বীজ লাগালে মাত্র ৫০ দিনেই ফলন মেলে। মাচা ভর্তি পটলের বাড়ন্ত ফলন। জমির আল ঘেঁষা দু একটি পেঁপে গাছ, চাষের নয়, তবু নিজেদের উজাড় করে ফল দিয়েছে গাছগুলো। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি
ঢেঁড়স চাষের জন্য ভালো। পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এঁটেল মাটিতেও চাষ করা যায়। ক্ষেত জুড়ে সুদৃশ্য ঢেঁড়স ফুলের দারুণ সমারোহ, যেন হালকা হলুদ রঙের ফিনিক ফুটেছে। তুমুল জনপ্রিয় সবজি বর্তমানে প্রায় সারা বছরই চাষ হয়। নরসিংদীর শিবপুর, বেলাবো, মনোহরদী ও রায়পুরা উপজেলায় সবচেয়ে বেশি সবজি চাষাবাদ হয়। এখানকার মাটি ও আবহাওয়া সবজি চাষের উপযুক্ত হওয়ায় কৃষকরা ব্যাপক হারে মৌসুম ভিত্তিক বিভিন্ন সবজির চাষাবাদ করেন। কচুর কন্দ বেড়ে ওঠার জন্য বাড়তি পাতা ছেঁটে দেওয়া জরুরি। কচু চাষে পলি দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি বেশি উপযোগী। কচু চাষের জন্য বিখ্যাত নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর গ্রাম। এখানে লতিরাজ কচু, দুধ কচু, পানি কচু সহ বিভিন্ন জাতের কচুর প্রচুর চাষ করা হয়। তবে উৎপাদন বেশি হওয়ায় পানি কচুর চাষ তুলনামূলক একটু বেশি হয়। ক্ষেত থেকে ওঠানোর পর 4টি করে কচু একত্রে বেঁধে ফেলা হয়। আকার আকৃতিতে বেশ বড় সড়ো, তাই গোড়া, মধ্যমাংশ এবং অগ্রভাগ সহ 3টি বাঁধনে বাঁধা পড়ে কচুগুলো। মূলত পরিবহন এবং বিক্রিবাট্টার হিসাব ঠিকঠাক রাখতেই আষ্টে পৃষ্ঠের এই বাঁধন। ক্ষেত থেকে কচুগুলো মাথায় করে নিয়ে যাওয়া হয় পরিবহনের সুবিধা সম্পন্ন কোনো স্থানে। কষ্ট করে কাজটি কৃষকরাই করে থাকেন অম্লান বদনে। এখান থেকে নিয়ে যাওয়া হবে কোনো হাট বাজার অথবা পাইকারি বিক্রির কোনো ঠিকানায়। এ অঞ্চলে উৎপাদিত সবজি ঢাকা সিলেট মহাসড়কের পাশে গড়ে ওঠা বেলাবো উপজেলার বারুইচা ও নারায়ণপুর, রায়পুরা উপজেলার জংলি শিবপুর ও মরজাল, শিবপুর উপজেলার শিবপুর, পালপাড়া, যশোর, সৃষ্টিগড় ও কোন্দারপাড়া বাজারে বিক্রি হয় বেশি। এটি রায়পুরা উপজেলার জংলি শিবপুর বাজার। সপ্তাহে 2 দিন, রবি ও বৃহস্পতিবার হাট বসে এখানটায়। দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যান। এ হাটে সব শাকসবজি মেলে পাইকারি দরে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এসব সবজি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। দাম দরে না পোষালে বেচাকেনা কোনোটাই জমে না ঠিকমতো। প্রতিদিনই খুব সকালে ঋতুভিত্তিক বিভিন্ন সবজির মেলা বসে এখানটায়। কচি লাউ বা পরিপুষ্ট শিম বীজ মন মতো দাম পেলে বিকিয়ে যায় কৃষক থেকে পাইকারের কাছে অনায়াস ভঙ্গিতে। কাছে দূরের পাইকার ও খুচরা বিক্রেতারাই এখানকার মূল ক্রেতা। হাইব্রিড জাতের বিভিন্ন টমেটো সহ দেশি জাতের টমেটো হরহামেশা মেলে এই বাজারে। শীতের সবজি হলেও বর্তমানে সারা বছরই চাষ হয় টমেটো। আশপাশের গ্রামগুলো থেকে চাষাবাদকৃত নানা জাতের আলুর ব্যাপক সমারোহ এখানটায়। দরদামে মিলে গেলে ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রে মেপে নিলেই হল।
ক্যারেটে বন্দি করে এখান থেকে আলু চলে যাবে দেশের নানা প্রান্তে। শীতের পুষ্টিকর সবজির ভিড়ে একটি অতি পরিচিত ও দারুণ চাহিদা সম্পন্ন সবজি এই পেঁয়াজকলি। নরসিংদীর বিভিন্ন উপজেলায় ব্যাপক হারে চাষাবাদকৃত সবজির মধ্যে অন্যতম গাজর। সবজির পাশাপাশি টাটকা শাকেরও ব্যাপক সমাহার এই বাজারে। টাটকা শাকসবজির পাশাপাশি বিভিন্ন ধরনের চারাও মেলে এখানে। চারা উৎপাদনে যাদের নানা প্রতিবন্ধকতা রয়েছে তারা এখান থেকে সুবিধামতো চারা কিনে নিতে পারেন। লাউ, কুমড়া, কাঁকরোল, পেঁপে, টমেটো সহ বিভিন্ন ধরনের সবজির চারা মেলে এখানটায়। দূর দূরান্তে নেয়ার জন্য সবজি ভর্তি ঢোপগুলো একে একে তুলে নেওয়া হয় ট্রাকে। সরাসরি কৃষকের কাছ থেকে পাইকারদের মাধ্যমে এই সবজি পৌঁছে যাবে নানা হাট বাজারে, তারপর আপনার আমার হাতে।